এইরকম মাছ ভাতটা বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, মাছ বার করে দিয়েছি, কটাস কটাস করছে, আর বিশাল বড়ো মাছটা, এটা হচ্ছে রূপচাঁদা মাছ, ভালো লাগে দেখতে। তো ভাতটা বসিয়ে দিয়েছি, কী অবস্থা, মানে তেল ঠিক করছে। চলো মাছটা দেখো, এরকম মাছটা দেখো, মাছ জন্য এই যে রুই মাছের একটা বিশাল বড়ো একটা মাছটা নিয়ে এসছে, আমি হাঁটতে পারছি না, বিশাল বড় এটা সঙ্গীতে করে তুলেছি, এরকম বিশাল বড় একটা মাছ নিয়ে এসছে, এটা মার জন্য নিয়ে এসছে। আর আমরা এই রূপচাঁদা মাছ, মা রূপচাঁদা মানে মা রূপচাঁদা মাছটা খাই না, ওটাই আর কি। চলো ভেজে নিই, কেননা বিশাল মানে থাকছে, দেখো এরকম কী অবস্থা, বিশাল থাকছে, তেল ঠিক করছে, ভেজে তুলে নিই, তারপর কথা বলছি। পাটে শাক করবো, তাই গোটা রসুন, যেহেতু আজকালকার রসুন কপি রসুন, ওই জন্য পেঁয়াজের কালো দিয়ে আর কাঁচা লঙ্কা, ওটা শাকগুলো দিয়ে দেবো। এটা এরকম করে ভাজা করলে না ওয়াও লাগে, ওয়াও। এরকম শাকটা দিয়ে দিলাম, এবার একটু হালকা লবণ দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, এতেই হয়ে যাবে, জল ফল দেওয়া লাগবে না, খুব ভাজা হবে ওইটা দিয়ে এখন সিদ্ধ হয়ে যাবে। জলটা কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে আস্তে করে এসেছি, মাছটা ভাজা হয়ে যাবে। ফাটাই যে ফাটছিল পুরো গায়ে, এরকম আমার বুকে এখানটায় সব জায়গায় তেল বলবো, কিছু করার নাই, মেয়েদের তো সব কিছু খাই, তাই না? তো সত্যি কথা বলতে ক্যামেরার সামনে আসি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর রান্না কিন্তু স্টার্ট হয়ে গেছে আমার। আর এই যে মা সবজি বানাচ্ছে, মা ঠ্যাং বার করা, একটা ঠ্যাং পুরো হচ্ছে বার করে দেয়, তো ঠ্যাং বার করা দেখানো যাবে না, ইয়েটা চলে আসবে। তো যাই হোক, রান্নাটা শুরু করা হয়ে গেছে, পাটের শাক করছি। চলো দেখাই তোমাদেরকে। আর পাটের শাকটা বসিয়ে দিয়েছি, মানে পাটের শাকটা বসানো হয়ে গেছে, হালকা ভাজতে দিয়ে দিয়েছি। এগুলো এবারে মরে ধরে নিই, তোমাদেরকে দেখাই মা কী করছে। এই যে এখানে আলু, পটল আর এটা কি লালনে ডাঁটা, তাই তো? এই লালনে ডাঁটা কাটাকাটি চলছে, মা কেটে দিচ্ছে আর আমি রান্না করছি। আর এই যে বাঁধাকপিটা হবে তেল দিয়ে মাছের, তো আমিও কেটে নিয়েছি, তার জন্য না, আমি একটু ধোয়া মোছা পরিষ্কার সব কিছু করে নিয়েছি। আর এই কটা মা কেটে দিচ্ছে, যেহেতু এটা মাছ ঝোল হবে, তার জন্য মা ডাঁটা, তারপরে কি আলু আর পটল তিনটে দিয়ে ঝোল করবে। মা সব কিছু দিয়ে ঝোল খেতে ভালোবাসে, তো মাছের ঝোল করবো। অনেক বড়ো একটা রুইয়ের কী বলে ওইটা, হ্যাঁ পেটি আর গাদা দিয়ে পুরো চাকা করে কেটে নিয়ে এসছে, ওইটা দিয়েই হবে। কাটেনি, ছোটো করে বড় কড়াই আছে, ওই বড়োটাই ওকে খাওয়াবো আজকে মাকে, ওকে বলছি মাকে খাবো। মা খেতে ভালোবাসে, মানে রুই মাছটা খেতে ভালোবাসে না, যেটা আমরা খাই। রূপচাঁদা মাছটা মা কোনোদিনই খাই না, সেই জন্য আলাদা করে ঝোল হবে। তো চলো আমি রান্নাটা করে নিই, অনেক দেরি হয়ে যাচ্ছে, আলুটা ভেজে দিচ্ছি। লাল হয়ে আসছিলো, হালকা ভেজে নিয়ে সামান্য এই মাছ একটু পেঁয়াজ দিব, কারণ আস্তে আস্তে গন্ধ করে না। ভালো বছর ধনে পাতা দেবো, এরকম ধনে পাতা নিয়ে এসছে, এখানে বেগুন নিয়ে এসছে, আমার খুব ভালো লাগে, এরকম পেঁয়াজ আর লঙ্কা কাটা আছে। শাকটা বসিয়ে বসিয়ে দেবো। এটা গোলটা আগে দিলেও খেতে পারতাম, কিন্তু আগে দিই না, এই কারণে এরকম গোটা গোটা রসুনের একটাই মতলব, এই দেখো বলে যাবে একদম, শাকটা যখন নাড়তে থাকবে বলে যাবে। যেহেতু কচি রসুন, ওই জন্য একদম জালি হবে, শাকের সঙ্গে নাড়লেই চলে যাবে। আর শাকের পরে হলুদটা দিই, কারণ হলুদ দিয়ে ঢাকা দিলে না কালারটা চলে যায় শাকের, এই কারণে। তাহলে আলুটা ভেজে আর মশলাটা করে নিয়ে আসি। আমার চিনি দেওয়া হচ্ছে, মানে চিনি দেওয়া হচ্ছে বলে এরকম হচ্ছে। চলো মশলাটা করে নিয়ে আসি, মশলাটা দিতে হবে, যেহেতু আলুটা ভাজা হয়ে গেছে প্রায়। আর এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি ওই জন্য, আর লবণ হলুদটা খুবই ভাজতে ভালো লাগে, আলুটা টক হয় সেটাও ভালো লাগে। মাছের সাইজটা জাস্ট ওয়াও লাগছে। আর এইটা আমি মশলা ফসলা দিয়ে কষিয়ে নিচ্ছি, আর এই মাছটা ভাজা হচ্ছে, বুঝেছো কত বড় সাইজটা। সামান্য একটু জল দিয়ে একটু মশলাটাকে কষিয়ে দেবো, দেখেছো মনে হবে মশলা, কিন্তু না, আমি কম মশলা খাই। আর কাঁচা লঙ্কা, কোনো লাল লঙ্কার কোনো দিন নেই। আর হ্যাঁ এখানে দিয়েছি একটু মিট মশলা, কেননা আস্তে আস্তে গন্ধ করে এই মাছটা বিশেষ করে, এই কারণে।
করেছি মাছ জন্য, এটা ডাঁটা টাটা দিয়ে পটল, ডাঁটা, বেগুন, আলু, মাছ। আর এখানে করেছি মাছের তেল দিয়ে বাঁধাকপির ঝাল। আর এই দেখো পাটের শাকটা, আর এই দেখো মাছের ঝোলটা এরকম করেছি, মানে একটু শুকনো শুকনো করে ভালো লাগছে। আর ভাত তো আছেই। তো খাওয়া হয়ে গেছে 2-3 জনের, এখন আমরা বসবো খেতে। চলো রাখছি, খেয়ে নিই, কেননা না খেলে তো হবে না, পেটটা ভরাতে হবে। চলো লাইভে আসবো আবারও, তো দেখি যে দুপুরবেলায় আসতে পারি কিনা, কেননা এখন ইনিকার অবস্থা কেরোসিন, ইনিকা এখন ঘর ভাড়া নিয়ে ব্যস্ত, তাই জন্য ইনিকা বললো দুপুরবেলায় আসতে, দেখবো চেষ্টা করবো দুপুরবেলায় আসার জন্য। তো চলো খেয়ে নিই আগে, স্নান করে এক্ষুনি আসলাম। দেখো এখনও সিঁদুরও পরিনি, সিঁদুরটা পরতে হবে, জাস্ট টিপটা লাগিয়ে এখনই আসলাম। চলো টাটা, বাই বাই। সবাই ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে কিন্তু, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো টাটা।